नमस्कार बंधुरा आज के कालीघाटेर काली मायेर कथा तोमादेर साथे शेयर करब। कालीघाटे जानोई नवनिर्मित हयेछे स्काईवॉक। मेट्रो स्टेशन दिए जेते गेले प्रथमेई स्काईवॉक पड़बे। कालीघाट मेट्रो स्टेशन दिए जेते गेले तोमरा पाबे जेटा सेटा हच्छे चलमान सीढ़ी। स्काईवॉकेर दुदिके दुटो सीढ़ी हयेछे। राइसबिहारी एवेन्यू अथवा कालीघाट मेट्रो स्टेशन दिए जदि जाओ ताहले तोमरा चलमान सीढ़ी अथवा एस्केलेटर पाबे। और जदि तोमरा हाजरा मोड़ दिए आसो ताहले ओई दिक थेके हच्छे एमनी सीढ़ी। तो এই চলমান সিঁড়ি দিয়ে আমি উঠলাম। এই হচ্ছে চলমান সিঁড়ি দিয়ে ওঠার পরে দেখো এই যে চলমান সিঁড়ি দিয়ে নামাও যাচ্ছে ওঠাও যাচ্ছে, এই হচ্ছে সকলে উঠছে। এই ওঠার পরে হচ্ছে এবার স্কাইওয়াকটা দেখো যেটা নতুনভাবে নির্মিত হয়ে এই কদিন আগে উদ্বোধন হয়েছে। এই স্কাইওয়াকটা শুরু হয়েছে। এই স্কাইওয়াক দিয়ে গেলে পুরো একদম কালী মন্দিরে গিয়ে পৌঁছানো যাবে। এই নিচে আগে যেরকম ছিল যে নিচে সেই হকারদের মাঝখানে যাওয়া, প্রচুর দোকান তার ভেতরে যাওয়া, সেইটা এখন নয়। এখন শান্তিপূর্ণভাবে হচ্ছে কালী মায়ের মন্দিরে আমরা পৌঁছতে পারবো। স্কাইওয়াকের মধ্যে এরকম কিছু কারুকাজ রয়েছে। এই যে দেখো এখানে স্কাইওয়াক লেখা রয়েছে আর এই কারুকাজগুলো রয়েছে, বেশ সুন্দর করে সাজানো হয়েছে স্কাইওয়াকটা। তো এবার আমরা চলতে শুরু করলাম। স্কাইওয়াকটা চলতে অন্তত কিছু না হলেও 7 থেকে 8 মিনিট লাগবে মন্দির পর্যন্ত পৌঁছতে। পরিষ্কার প্রশস্ত স্কাইওয়াক দেখে বুঝতেই পারছো ভীষণ ঝকঝক চকচক করছে আর খুব সুন্দর লাইটনিংয়ের ব্যবস্থা রয়েছে। আমি সকালে গিয়েছিলাম তাই লাইটনিংয়ের ছবি আমি তুলতে পারিনি, লাইটিংয়ের ছবিটা সেটা নেই, কিন্তু এখন দিনের আলোতে হচ্ছে স্কাইওয়াক। যেটা খুব সুবিধে সেটা হচ্ছে চড়া রোদ বাইরে, কিন্তু তোমার গায়ে একটুও রোদের আঁচ লাগবে না, ছাতার কোনো প্রয়োজন নেই। যদি ঝমঝম করে বৃষ্টিও পড়ে তাহলেও কোনো অসুবিধে নেই, তোমার গা ভিজবে না। তুমি নিশ্চিন্তে নিরাপদে একেবারে কালী মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারবে এই স্কাইওয়াক দিয়ে হাঁটলে। সেই কারণে স্কাইওয়াকটা সত্যি যারা তীর্থযাত্রী তাদের জন্য খুব সুবিধার হচ্ছে এই স্কাইওয়াক। কারণ প্রথমত তারা নিশ্চিন্তে নিরাপদে যেতে পারছে, দ্বিতীয়ত তাদের কোনো ওই ভিড়ের মধ্যে গাড়ি চলছে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি তার ভেতরে যেতে হচ্ছে না, খুবই সুন্দরভাবে পৌঁছে যেতে পারছেন কালী মায়ের মন্দির। এরপর যেটা বলার সেটা হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন স্কাইওয়াক। দেখতে পাচ্ছ তোমরা দুদিকেই হচ্ছে ওয়েস্ট পেপার বাস্কেট রয়েছে, গার্বেজ ফেলার জন্য বিনস রয়েছে, যার জন্য স্কাইওয়াকটা কিন্তু খুবই ঝকঝকে চকচকে রয়েছে এবং আমাদের দায়িত্ব পরিষ্কার করে রাখা। এটা মাঝ বরাবর এইটা রয়েছে, খুব সুন্দর লাইটনিং করা। এই যে দেখতে পাচ্ছ লাইটিংটা খুব সুন্দরভাবে করা রয়েছে আর খুব সুন্দর কারুকাজও রয়েছে। এবার এই স্কাইওয়াক যেটা দেখছো একদম সোজা চলে গেছে, একটা জায়গায় গিয়ে ডান দিকেও একটা দেখবে বেঁকে গেছে, ওই ডান দিকে তোমরা যাবে না, ওটা হচ্ছে কালীঘাট পুলিশ স্টেশনের রাস্তা। ওখান থেকেই পুলিশরা স্কাইওয়াকে ওঠা, মানে ওই রাস্তাটা মেনলি হচ্ছে পুলিশের জন্য আর কি, ওই রাস্তাটা ডান দিকে। বাট আমাদের এই কালী মায়ের মন্দির যাওয়ার জন্য পুরোপুরি সোজা রাস্তা, একদম সোজা রাস্তা ধরে এই যেরকম আমি চলছি এইভাবেই চলতে হবে। হ্যাঁ, রাস্তাটা বেশ ফাঁকা, কিন্তু ভেবো না যে মন্দিরটা ফাঁকা, রাস্তাটা সত্যিই ফাঁকা, কিন্তু মন্দিরে গেলে বুঝতে পারবে মন্দিরে কতটা ভিড়। এবার এই স্কাইওয়াকের এই মাঝ বরাবর জায়গাটাতে একটা এই যে এইটা দেখছো এটা একটা লিপিবদ্ধ করা রয়েছে। এখানে লেখা রয়েছে যে এই কালীঘাট মন্দিরের প্রতিষ্ঠাতার কথা। 51 সতীপীঠের অন্যতম হল কালীঘাট অথবা কালীক্ষেত্র। বহুকাল আগে আদি গঙ্গার পাড়ে এই কালীক্ষেত্র নামে ঘন জঙ্গলপূর্ণ এই স্থানে আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ বাস করতেন। আদি গঙ্গার তীরে সন্ধ্যাবেলায় হঠাৎ একদিন তিনি এক অলৌকিক আলোর দর্শন পান। আলোর উৎস সন্ধানে এসে এই পুষ্করিণী থেকে মা কালীর মুখ ও পদাঙ্গুলি সদৃশ পাথর খুঁজে পান। দেবীর স্বপ্নাদেশে তিনি জানতে পারেন উক্ত পাথরটি পুরাণ বর্ণিত সতী অঙ্গুলির মধ্যে অন্যতম। তারপর এই সতী স্থানে তিনি দেবীর পূজা শুরু করেন। মন্দির প্রতিষ্ঠিত হল, পুষ্করিণী কুণ্ডপুকুর নামে পরিচিত হল। কালে কালে জাগ্রত দেবীর মাহাত্ম্য ছড়িয়ে পড়ল, গড়ে উঠল মহাতীর্থ কালীঘাট।
এরপর যশোরের রাজা বসন্ত রায় মন্দির প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, মানে মন্দির নির্মাণ করেছিলেন, প্রতিষ্ঠা তো আত্মারাম ব্রহ্মচারী করেছিলেন। এবং এই হচ্ছে সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে তোমরা নেমে এই হচ্ছে কালীঘাটের মন্দির, যে মন্দির তোমরা দর্শন করতে পারবে। ওইখানে সিঁড়ি রয়েছে এবং মনে রাখবে মন্দির পড়বে তোমার বাঁ দিকে, আর ডান দিকে হচ্ছে সিঁড়ি, আর বাঁ দিকে চলমান সিঁড়ি। মন্দির কিন্তু তোমরা যারা প্রথম আসছো, মন্দির কিন্তু তোমার স্কাইওয়াকের বাঁ দিকে পড়বে। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা ধরে এগিয়ে গেলে পরপর গেট পড়বে, দেখতে পাচ্ছ লোকের লাইন, এইভাবে লাইন দিয়ে তোমাকে দাঁড়িয়ে পড়তে হবে কালী মায়ের দর্শন করার জন্য। আচ্ছা, যেটা বলার ছিল যে বর্তমান মন্দির যেটা রয়েছে সেই মন্দিরটা নির্মাণ করেছিলেন বরিশার সাবর্ণ রায়চৌধুরী, সন্তোষ রায়। আর প্রথমেই যিনি করেছিলেন তিনি হচ্ছেন রাজা বসন্ত রায়, তিনি ছিলেন যশোরের রাজা। এইবার মন্দিরে আমি ঢুকলাম। এই মন্দিরে দেখো, মন্দির প্রাঙ্গণের মধ্যে আমি ঢুকেছি। আজকে রবিবার, তাই মন্দির প্রাঙ্গণে বেশ ভিড় রয়েছে। এই মন্দির প্রাঙ্গণের মধ্যে আমি ঢুকে এই গেট দিয়ে ঢোকার পরই প্রথমে এই ছাগলদের বলি হবে আজকে। তো এই পাঁঠা বলি এখানে একটা আর কি হয়, কারণ যারা মানসিক করে কোনো মনোবাঞ্ছা পূরণ হওয়ার পর কিন্তু এখানে পাঁঠা বলি দেওয়ার রীতি আছে। তো মা কালীর এই স্থানে, এইখানটা বলির স্থান, এই বলির স্থানের পরেই হচ্ছে মা কালীর মন্দির। তো এইখানটা দেখো বলির জায়গা, যেখানে হচ্ছে বলি হয় এবং আজকে বলি হয়েছে। আমি যখন গেছি তখন অনেকগুলোই বলি হয়ে গেছে, আবার বলি মানে পরপরই আর কি বলি হচ্ছে। তো আজকে রবিবার, কিন্তু বেশ ভিড় এবং এখানে কিন্তু বলি চলছে। এরপর হচ্ছে নকুলেশ্বর মহাদেবের মন্দির। এই নকুলেশ্বর মহাদেবের শিবলিঙ্গটিও কিন্তু আত্মারাম ব্রহ্মচারী পেয়েছিলেন। দেবী স্বপ্না দিয়েছিলেন যে এখানে নকুলেশ্বর ভৈরবের শিবলিঙ্গ আছে, এবং আত্মারাম ব্রহ্মচারী একদিন জঙ্গলের মধ্যে দেখলেন এক জায়গায় সেখানে গাভী মানে দুধ দিয়েই যাচ্ছে, সেখানটা খুঁজে পেতে তিনি এই শিবলিঙ্গকে পেয়েছিলেন, পেয়ে প্রতিষ্ঠা করলেন। নকুলেশ্বর মহাদেব এইখানটাতে পুজো হয়, আর সামনেই হচ্ছে দেবীর মায়ের মন্দির। মায়ের মন্দিরের ভেতরে মানে গর্ভগৃহের ভেতর ছবি তোলা নিষেধ, তাই আমি ছবি দেখাতে পারছি না গর্ভগৃহের, কিন্তু বাইরে মন্দির ক্যাম্পাসটা এইরকম। ওই হচ্ছে সামনে মায়ের মন্দির, আর এইখানে নকুলেশ্বর মহাদেবের মন্দির, ওই মন্দির মহাদেবের মন্দির, আর সামনে এটা ভোগ ঘর, আর ওই দিকটাই হচ্ছে যজ্ঞ হয়। আর এই ঘরটার সামনেই হচ্ছে, ঠিক নকুলেশ্বর মহাদেবের সামনেই হচ্ছে বলির ঘরটা রয়েছে, যেখানে বলি দেওয়া হয়। এইখানে দেখো, দেখে বুঝতেই পারছো প্রচুর ভিড়। তোমাদের বলে রাখি, তোমরা পুজো করার জন্য যে পান্ডাকে নেবে, পান্ডাকে বলে দেবে যে তোমরা কিভাবে পুজো দিতে চাইছো। দু রকম হয়, একটা গর্ভগৃহের একদম ভেতরে গিয়ে পুজো দেওয়া যায়, আর একটা হচ্ছে ওপর থেকে দর্শন করে পুজো দেওয়া হয়। দু রকম পুজোর জন্য দু রকম নিয়ম নীতি, দু রকম লাইন। সেই জন্য প্রথমেই তোমরা পান্ডাদের বলে দেবে যে তোমরা কি ধরনের মানে কোন গর্ভগৃহের ভেতর যেতে চাইছো, নাকি তোমরা ওপরে থেকে দর্শন করে পুজো দিতে চাইছো। গর্ভগৃহের ভেতরের জন্য লাইনটা আরও বেশি আর কি হয়, আর ওপর থেকে দর্শনের লাইনও মানে একই বলতে গেলে। আজকে রবিবার আমি দেখছি মানে প্রচুরই ভিড় রয়েছে। আর এই হচ্ছে আরও দুটো মন্দির, শিব মন্দির রয়েছে, এটা মা কালীর মন্দিরের ঠিক পাশেই রয়েছে অবস্থিত। আর এই শিব মন্দিরের ঠিক উল্টো দিকেই হচ্ছে এই হচ্ছে শিবলিঙ্গ, শিব মন্দির, এবং এর উল্টো দিকেই হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির। হ্যাঁ, এখানে রাধা কৃষ্ণের মন্দিরও আছে, যেমন ওদিকে মা কালীর মন্দির রয়েছে, তেমন এই হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির। তো এইবার এইখানে দেখতে পাচ্ছ এই লাইনটাই হচ্ছে, এই হচ্ছে মায়ের গর্ভগৃহে যাওয়ার লাইন। এই লাইন ধরে সোজা চলে গেলেই মায়ের গর্ভগৃহে যাওয়া যায়। এই হচ্ছে জায়গা যেখানে মনসা গাছ, বহু পুরনো, বলা হয় সেই আত্মারাম ব্রহ্মচারীর সময়কারী এই গাছ, যে এই গাছের তলায় কিন্তু পাওয়া গিয়েছিল। তো এই গাছকে খুবই যত্ন করে পুজো করা হয়। এই গাছকে দেখো কিভাবে রাখা হয়েছে, খুব যত্ন করে রাখা হয়েছে। এখানে 3টে পাথরের পিণ্ডি আছে, যেখানে আমরা প্রণাম করে পুজো করি। তো এই গাছে যারা মনস্কামনা করেন তারা এখানে সুতো বাঁধেন। তাই কালীঘাটে এলে মা কালীর পুজো যেমন করবেন, তেমন এইখানেও কিন্তু অবশ্যই পুজো দেবেন। এই মনসার পিঠে এখানেও কিন্তু এই মনসার থানে মানে পুজোটা দেওয়া উচিত। এখানেও সব রকম যে কোনো ইচ্ছা মনস্কামনা কিন্তু করলে পূর্ণ হয়। এইখানটার ঠিক মানে উল্টো দিকেই হচ্ছে মায়ের মন্দির, মানে মায়ের মন্দিরের ঠিক পাশেই কিন্তু এই স্থানটা। এই যে দেখো, মায়ের গর্ভগৃহে যাওয়া
যাওয়ার যে জায়গাটা সেখানকার আমি ছবি তুলেছি। বুঝতেই পারছো খুব ভিড় রয়েছে। তো মানে সবাই বলেই মোটামুটি ঘন্টা দুয়েক কিন্তু হাতে নিয়ে আসতে হবে, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাইন দিয়ে তারপরে কিন্তু পুজো দেওয়া। যারা প্রথম আসছো তারা একটু অন্য দিন, মানে রবিবার ছুটির দিন ছেড়ে একটু অন্য দিনে আসবে, তাহলে একটু ভিড়টা কম পাবে। আর একটা বলে দিই, পান্ডাকে বলে দিতে পারো যে আমরা বিনা লাইনে পুজো দেবো, তাহলে 200 টাকা দিয়ে সেই ব্যবস্থাও আছে, যেখানে তুমি বিনা লাইন দিয়েও পুজো দিতে পারো, দর্শন করতে পারো। এরপর পুজো দেওয়ার পরে দেখো চারপাশে প্রচুর ছোট ছোট দোকান, যে দোকানে তোমরা কালী মায়ের মূর্তি, ছবি ইত্যাদি কিনতে পারবে। এছাড়াও এখানে প্রচুর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রও আছে, শাঁখা পলা থেকে শুরু করে সিঁদুর সব কিছুই এখানে রয়েছে। পুজোর বাসন কোসন এখানে বেশ সস্তায় পাবে, বেশ কম দামে কিন্তু পুজোর বাসন কোসন, তারপর মায়ের পূজার সামগ্রী, এগুলো সবই পাওয়া যায় এখানে। আমি বলবো স্কাই ওয়াকে যদি তোমরা এক পিঠ আসো, আর একটা পিঠ মানে ফেরার সময় তোমরা রাস্তা ধরে হেঁটে গেলেই ভালো, কারণ হচ্ছে এই প্রচুর দোকান রয়েছে যে দোকানে তোমরা অনেক কেনাকাটা করতে পারবে। টুকটাক পুজোর জিনিসপত্র আমাদের কিনতেই লাগে, যেগুলো এখানে কিন্তু বেশ কম দামে তোমরা পাবে। পিতলের প্রচুর বাসন কোসন পাওয়া যাচ্ছে। এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, নিরামিষ খাওয়া দাওয়া সেটাও তোমরা করতে পারবে। আর এখানে দেখো এই যে পিতলের বাসন রয়েছে, আর প্রচুর মানে পুজোর সামগ্রী, এগুলো কেনার জন্য নিচের রাস্তাটা ধরে গেলেই পারবে, কেন স্কাই ওয়াক ধরে যদি ফেরো এগুলো তাহলে কিন্তু তোমরা কিনতে পারবে না, আবার ডাবল করে আসা সম্ভব নয়। হ্যাঁ, তো সেই জন্য স্কাই ওয়াকে তোমরা মন্দির অবধি পৌঁছো, ফেরার সময় তোমরা এই রাস্তাটা ধরে ফিরলে ভালো হবে। আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আমাকে সাপোর্ট করো আরও যাতে এরকম ভিডিও আমি দিতে পারি। আজকের মতো আসছি, সবাই ভালো।